দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ই বাংলা চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। উৎসব আমেজে ভরা ঈদুল আজহার আমেজে আবারও নতুনভাবে গেট নির্মাণের মধ্য দিয়ে শুরু হয়েছে কাপাসাটিয়া ইকো পার্কের জমজমাট আয়োজন। ভ্রমণপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় আর স্পিড বোর্ড, নৌকা, পা পেডেল চালিত বোর্ডের মাধ্যমে পার্কের এই বিশাল আয়োজন ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার চারাতলার কাপাসাটিয়া ইকো পার্ক যেন ঝিনাইদহর এক অন্যতম স্থান হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দর্শনার্থীরা পার্কটিতে ভ্রমণের সময় ক্যামেরায় ছবি ওঠানো সহ বিভিন্ন দোকানপাটে বন্ধুবান্ধবরা মিলে চটপটি, বাদাম, পাঁপড় খাওয়া আর সমুদ্র সৈকতের মতো বাওড় পাড়ের দৃশ্য উপভোগ করা এ যেন স্বপ্নের মতো দৃশ্য ফুটিয়ে তুলেছে। এক সময়ে বাওড়পাড় নামে পরিচিত থাকলেও এখন পার্কটি এরিয়া প্রাচীর ও সুসজ্জিত গেট আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সব মিলিয়ে পার্কটি কাপাসাটিয়া বাওড় ইকো পার্ক নামে পরিচিত হয়ে উঠেছে। ঝিনাইদহ হরিণাকুণ্ডু রোডে অবস্থিত পার্কটি হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় অবসর সময় সরকারের বিভিন্ন কর্মকর্তাগণ এখানে ভ্রমণে আসেন। দর্শক বন্ধুরা, এখন আমরা এই পার্কের ভ্রমণপ্রিয় দর্শনার্থীদের সাথে কথা বলবো। এখানে এসেছেন? আমরা মূলত এখানে আসছি চারাতলা যে নতুন একটা লেক পার্ক হয়েছে, এই লেক পার্কে ঈদের ভিতরেও বেশ অনেক ভিড় দেখতে পেয়েছি এবং লোকের অনেক সমাগম হয়েছিল। সাথে এখানে একটা খুব সম্ভবত পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটা মেলার আয়োজন করা হয়েছিল, যেটাকে কেন্দ্র করে প্রতিনিয়ত এখানে প্রচুর লোকজন আসছে এবং প্রচুর লোকজনের সমাগম হচ্ছে। যারই ধারাবাহিকতায় আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই কারণে আমরা আসলাম, এই যে নৌকা চড়লাম। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউনো স্যার আসছেন এবং সাথে এসিলেন সহ আরও অনেকে আসছেন এবং এখানে প্রতিনিয়ত স্পিড বোট সহ বিভিন্ন প্যাডেল রাইডার আছে, নৌকা আছে, এগুলো রেগুলারই চলাচল করছে এবং এখানে বাইরের থেকে লোকজন দর্শনার্থী যারা আসছে তারা খুবই ব্যাপারটা এনজয় করছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। এত সুন্দর একটা লেক পার্ক হওয়ার জন্য আসলে আমরা খুবই আনন্দিত এবং আমরা চাই যে এর জন্য এখানে আরও কিছু যদি সংস্কারপূর্ণ কাজ হয় তাহলে সেটা আমাদের জন্য, দর্শনার্থীদের জন্য খুবই ভালো হয়। যেমন এখানে কিছু যদি বসার মতো যদি কিছু স্পেস করে দেওয়া হয়, আমার মনে হয় যে এই জিনিসগুলো পরবর্তীতে দর্শনার্থীদের জন্য আরও আকৃষ্ট করবে এবং যেহেতু রাস্তার পাশে হরিণাকুণ্ডু ঝিনাইদহ মেন সড়কের পাশে এটা অবস্থিত, যার ফলে এখানে আরও বেশি লোক হবে বলে আমি মনে করি এবং আমরা খুবই খুশি। ভাই, আপনি তো দেখলাম নৌকায় চড়েছেন, তা আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রত্যন্ত এরিয়ায় এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মোমেন্ট এবং অ্যাকচুয়ালি নৌকায় অনেকদিন পরে ওঠা হইলো, খুবই ভালো লাগছে। স্মোক ফ্রি জোন করতে হবে, যেটা আমরা যে কিশোর গ্যাংটা বলে, এটার মুক্ত থাকতে হবে। যেহেতু এখানে মেয়ে ছেলে সবাই আসে, সো এটার থেকে মুক্ত হওয়ার জন্য যেটা দরকার প্রশাসনের পক্ষ থেকে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে সেই ব্যবস্থাটা নিতে হবে, যেন এখানে সবাই ফ্রিলি থাকতে পারে, বসতে পারে, সেটা এনজয় করতে পারে। আঙ্কেল, এখানে কিসের দোকান দেবেন? কাপড়ের দোকান। সেট করছেন? হ্যাঁ, সেট করছি।